হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 4.2 এর পার্ট 7 শুরু করছি। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা করি। আসলে আমরা এতদিন গুণ ভাগ খুব ভালোভাবে করে ফেলেছি, আজও আমরা করব। তাহলে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পার্ট 7 19, 20, 21 তিনটে অঙ্ক আছে, আমরা শুরু করব। আমাদের 19 নম্বরে আমরা সমাধানটা আগে লিখে নিয়েছি এবং ভাজ্য এবং ভাজককে নিয়েছি, অর্থাৎ ভাজ্য হচ্ছে এটা এবং ভাজক হচ্ছে এটা। এই ভাজকটা দিয়ে ভাজ্যকে ভাগ করতে হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই শিখিয়েছিলাম যে এটা রাফের জন্য আমরা রাখি ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে আমরা ভাগ করব। তো ভাজ্যের প্রথম পদ কত আছে? 16p⁴। আর ভাজকের প্রথম পদ কত আছে? 2p। তো আমরা জানি যে ভাগের সময় পাওয়ার কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। কেটে দাও, 2 দিয়ে 16কে কাটলে 8 দুগুণে 16, পির পাওয়ার 4 থেকে পির পাওয়ার 1 চলে গেলে পির পাওয়ার 3। এটা ভাগফলে বসিয়ে দাও, 8p3। এখন আমাদের কাজ হচ্ছে এই ভাগফলটা দিয়ে আমরা এই পুরো ভাজকটাকে কি করব? গুণ করব। তাহলে যদি আমরা গুণ করি পুরো ভাজকটাকে, 8 দিয়ে 2কে গুণ করলে 8 দুগুণে 16, p³ আর p গুণ করলে পির পাওয়ার 4, প্লাসে প্লাসে প্লাস। 8 দিয়ে 3কে গুণ করলে 3 টাকা 24, এখানে থাকতেছে p³ আর এখানে থাকতেছে q। তাহলে এবার আমরা বিয়োগের বেলা রাশির চিহ্নের পরিবর্তনে আমরা চিহ্নের পরিবর্তন করব। প্লাস মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস হয়ে গেল, প্লাসে মাইনাসে কেটে গেল 0। এখানে আসো, এখানে আমরা -24p³ কে নামালাম। তোমাদের একটা প্রশ্ন হইতে পারে যে এটা স্যার কেন নামালেন? তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, এটার সাথে এটার এই ভাজকের প্রথম পদের কি সাদৃশ্য আছে। যে যদি সাদৃশ্য থাকে তাহলে এটাকে নামাবো, আর যদি এটাতে সাদৃশ্য না পাও এটাতে পাও তাহলে এটাকে নামাবো। তাহলে আমরা লিখলাম ওইখানে আছে -81q⁴। তাহলে সে আমরা আগের নিয়মে চলে যাই। এই ভাজ্যের এখন এটা হচ্ছে ভাজ্যের প্রথম পদ, -24p³। এটাকে আমরা ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব, 2p। প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 24কে কাটলে 12 দুগুণে 24, এখানে পির পাওয়ার একটা, পির পাওয়ার 3টা লেস হয়ে গেলে পির পাওয়ার 2, আর এখানে রয়ে গেল কিউ। এখানে লিখে দাও -12p²কিউ। এখন কাজ কি সে আগের মতো, এই ভাগফলটা দিয়ে এটাকে আমরা গুণ করব। যদি আমরা গুণ করি মাইনাসে প্লাসে মাইনাস, 12 দুগুণে 24, p² আর p গুণ করলে pq আর q বসে যাবে। মাইনাসে প্লাসে মাইনাস, 3×12 36, p² এখানে কোনো p নেই, বসিয়ে দাও p²। q দিয়ে q কে গুণ করলে q²। এবার আমরা চিহ্নের পরিবর্তন করে মাইনাস হয়ে যাবে প্লাস, এই মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে কেটে গেল 0। তাহলে এখন আবার এটাকে নামিয়ে নাও, 36p²q² -81q⁴। সেই অর্থাৎ এইটার সাথে যদি এটা সাদৃশ্য থাকে, প্রথম ভাজকের প্রথম পদে যেটা সাদৃশ্য থাকবে সেটাই নেওয়া হবে। যদি এটা সাদৃশ্য না থাকে, এটাতে থাকে, তাহলে এটাকে নেওয়া হবে। তাহলে আমরা চলো এবার আবার করি। এখন এই 36p²কে আমি এই ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ দেব, 2p। 2p দ্বারা যদি আমরা কাটি 18 দুগুণে 36, p² থেকে p চলে গেলে থাকে শুধু p, আর এখানে q² বসে যাবে। তো লিখে দাও +18p⁵। এবার সেই আগের মতো এটা দিয়ে পুরো ভাজকটাকে আমরা গুণ করব। পুরো ভাজকটাকে যদি গুণ করি 18 দুগুণে
36। পি পি গুণ করলে পি স্কোয়ার, কিউ স্কোয়ার এখানে বসে যাবে। এবার আসো প্লাসে প্লাসে প্লাস, 18 দিয়ে 3কে গুণ করলে 3 18 54। এখানে পি নেই, এখানে পি বসে যাবে। এখানে কিউ স্কোয়ার আর কিউ গুণ করলে কিউ কিউ। এবার আমরা চিহ্নের পরিবর্তন, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল। এবার আমরা এটাকে নামিয়ে নিই, মাইনাস 54 পি কিউ কিউব মাইনাস 81 কিউর পাওয়ার 4, কিউর পাওয়ার হচ্ছে কত 4। তাহলে এটা হচ্ছে প্রথম পদ। তাহলে এই প্রথম পদটাকে আমরা ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ দেব, মাইনাস 54 পি কিউ কিউ কত দিয়ে ভাগ 2p দিয়ে, 2p দ্বারা যদি করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 27 দুগুণে 54, পি পি কেটে গেল, হয়ে গেল কিউ কিউ। এটাকে আমরা ভাগফলে বসিয়ে দিই, মাইনাস 27 কিউ কিউ। এখন এটা দিয়ে পুনরায় আমরা এই ভাজকটাকে গুণ করে ফেলব। গুণ যদি আমরা করি মাইনাসে প্লাসে মাইনাস, 27 দুগুণে 54, এখানে আছে কি পি, এখানে আছে কি কিউ কিউ, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 3 27 81, কিউ কিউব আর কিউ গুণ করলে কিউর পাওয়ার 4। চিহ্নের পরিবর্তন করো, নিচের রাশি মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে 0, প্লাসে মাইনাসে 0, তাহলে ভাগশেষ 0। তো লিখে দাও, সুতরাং ভাগফল কত বেরোলো ওটা লেখো, 8 পি কিউব মাইনাস 12 পি স্কোয়ার কিউব প্লাস 18 পি কিউ স্কোয়ার মাইনাস 27 কিউ কিউ। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, অর্থাৎ একটা ভাজ্যকে শেষ করার পরেই অপর ভাজ্যটা রেডি হয়ে থাকে। তাহলে ভাজকের কিন্তু ওই সেই প্রথম পদ দিয়ে আমাদেরকে সবকিছু করতে হচ্ছে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 19 নম্বর শেষ, এবার আমরা 20 নম্বরে চলে যাই। একটু বড় বড় হলেও অঙ্কগুলো মজার আছে, একটু বুঝলেই তোমরা করতে পারবে। 20 সমাধান লিখে নাও। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। কিন্তু দেখো একটা জিনিস লক্ষ্য করে, এখানে ভাজকে আছে প্রথম পদটা আছে a, কিন্তু এখানে প্রথম পদ আছে 64, কিন্তু দ্বিতীয় পদে আছে a কিউব। তাহলে আমাদেরকে এটাকে এর ঘাতের অধক্রমে সাজাতে হবে। তাহলে আমরা লিখে নিই, ভাজ্য 64 মাইনাস a কিউবকে a এর ঘাতের অধক্রমে সাজিয়ে পাই। কি পাই এখন দেখো, তাহলে এখানে মাইনাস এ কিউবকে আগে নিয়ে আসবো, মাইনাস এ কিউব, আর 64 আছে প্লাস, লিখে দাও 64। এখন এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে কি ভাজক। তাহলে ভাজকটাকে লিখে নাও, a মাইনাস 4 দিয়ে আমরা ভাগ করব কাকে, মাইনাস এ কিউব প্লাস 64। সেক্ষেত্রে বন্ধু চলো আমরা এখানে একটু রাফ করি। এখানে আছে মাইনাস এ কিউব, আমরা কি শিখেছিলাম, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এ কিউবকে এ দ্বারা ভাগ করলে এ স্কোয়ার, এখানে লিখে দাও মাইনাস স্কোয়ার। এখন আমাদের কাজ কি, এ স্কোয়ার দিয়ে
পুরো ভাজকটাকে আমরা গুণ করে ফেলবো। আমরা যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, এ স্কোয়ার দিয়ে একে গুণ করলে এ কিউব, মাইনাসে মাইনাসে প্লাস, এ স্কোয়ার দিয়ে 4 কে গুণ করলে 4 স্কোয়ার। এবার চিহ্নের পরিবর্তন কত, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস। এখন প্লাসে মাইনাসে এ কিউব কাটা গেল 0। এখন নাও, এখন আগে আমরা এটা নাও 4 স্কোয়ার প্লাস 64। তাহলে এটা হচ্ছে এখন ভাজ্যের প্রথম পদ। -4 স্কোয়ারকে আমরা এ দ্বারা ভাগ করি, প্লাসে মাইনাসে মাইনাস, 4 এর 4 স্কোয়ার থেকে এ চলে গেলে থাকে শুধু এ, -4a। এই 4a দিয়ে আমরা আবার এই ভাজকের প্রথম ভাজকটাকে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস, 4a ইন্টু এ 4 স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দিয়ে 4 কে গুণ করলে 4 4 16, এখানে এ আছে, এ বসে যাবে। চিহ্নের পরিবর্তন করো, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে কেটে গেল, রয়ে গেল -16a প্লাস 64। আবার সেই -16a কে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করো, কি থাকে, এ কাটা গেল, প্লাসে মাইনাসে -16, এখানে লিখে দাও -16। এখন কাজকে এই 16 দিয়ে পুনরায় ভাজকটাকে আমরা গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস, 16 দিয়ে একে গুণ করলে 16a, মাইনাসে মাইনাসে প্লাস, 16 দিয়ে 4 কে গুণ করলে 64। এবার চিহ্নের পরিবর্তন করো, প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে 0, প্লাসে মাইনাস 0, তাহলে ভাগশেষ 0 লিখে দাও। সুতরাং ভাগফল কত পেলাম আমরা, মাইনাস এ স্কোয়ার -4a -16, এটাই আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা অঙ্কটা অত্যন্ত সুন্দর অঙ্ক, তোমরা যদি অঙ্ক সুন্দরভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই বারবার ভিডিওটি টেনে দেখবে। এবার চলো আমরা 21 নম্বর অঙ্কটাতে চলে যাই। 21 লিখে নাও সমাধান। এখানে ভাজক আছে, এটা ভাজকটাকে আগে লিখে নিই, x - 4y, ভাজ্য আছে কি x স্কয়ার -8xy প্লাস 16y স্কয়ার। তাহলে সেই আগের মতো এটা রাফের জন্য জায়গা রাখলাম, এই ভাজ্যের প্রথম পদকে আমরা ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব, x দিয়ে x স্কয়ারকে ভাগ করলে শুধু থাকে x। এই x দিয়ে আমরা পুরো ভাজকটাকে কি করব, গুণ করে নেব। x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, x দিয়ে 4y কে গুণ করলে 4xy। তাহলে চিহ্নের পরিবর্তন করো, মাইনাস হয়ে যাবে প্লাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল। এখানে দেখো 8টা xy আছে মাইনাস আকারে, 4টা xy আছে প্লাস আকারে। তাহলে এখানে বড় কে 8, এটার থেকে 4টা, এটার থেকে 4 গেলে কি থাকে 4xy, চিহ্ন হবে কি মাইনাস, যেহেতু মাইনাস সংখ্যা বড় বেশি। তাইলে এখন এরপরে আমরা লিখবো কি প্লাস 16y স্কয়ার। আবার এটা প্রথম পদ 4xy, এটাকে আমরা এই ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। তাইলে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 থেকে যায়, x কাটা গেল, রয়ে গেল কি y, -4y। এটা দিয়ে পুনরায় আমরা এই ভাজকটাকে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস, 4y দিয়ে x কে গুণ করলে 4xy, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দিয়ে 4 কে গুণ করলে 4 4 16, y দিয়ে y কে গুণ করলে y স্কয়ার। এবার আমরা চিহ্নের পরিবর্তন করি, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে। এখানে প্লাসে মাইনাসে কেটে গেল, প্লাসে মাইনাসে কেটে গেল, ভাগশেষ 0 লিখে দাও। সুতরাং ভাগফল x - 4y, এটাই আমাদের কি ফলাফল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু যদি বুঝে বুঝে অঙ্কগুলি করো তাহলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে। আমি গুণ ভাগ
গুণগুলি শেষ করিয়েছি, ভাগ করাচ্ছি, এবং আমি যেভাবে করাচ্ছি তোমরা যদি এইভাবে 2টা 3টা করে প্রতিদিন করো তাহলে তোমাদের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। পরে আমরা আরও নতুন নতুন অনেক নিয়মের অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ ভিউয়ার্স। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আগামীতে তোমাদের সাথে আমি নতুন পার্ট নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।